আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপনারা প্রথমেই ছবিটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজকে এসেছি মায়াপুরে। তো সবার প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো মায়াপুরের ভোগ কীরকম হয়। তো আমরা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর সকাল বললেও ভুল হবে, এখন হচ্ছে 1টা বেজে গেছে। তো 1টার সময় আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য, আর কুপনটা হাতে নিয়ে কিন্তু ভেতরে আমরা চলে যাচ্ছি। তো আজকে দেখা যাক গীতা ভবনে কীরকম কি প্রসাদ দেয় এবং এখানে কি কি ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছ হলটা অনেকটাই বড়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং নিজের আসনে বসে পড়লাম। আর সবার প্রথমে পাতা দিয়েছিল, আর এইভাবে কিন্তু জলের গ্লাসগুলোকে দিয়ে যাচ্ছিল। তোমাদের কাছে সবার প্রথমে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি যে প্রথম থেকে ভিডিও ক্লিপগুলো আমি তুলেছিলাম সেগুলো না সব উড়ে গেছে, সেই কারণে আর প্রথম থেকে দেখাতে পারলাম না। তাও তোমাদেরকে বলে দিই এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, ডাল, একটা বেগুনি দিয়েছিল, আর এখানে একটা নিরামিষ তরকারিও দিয়েছিল। আর আমরা এই খাবারগুলো খাচ্ছিলাম আর সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো দেখো, আমার হাজব্যান্ডকেও একটু দেখিয়ে দিলাম। ও আর আমি পাশাপাশি বসেছিলাম এবং সাথে আমার যা এবং জায়ের 2 বোন তারাও এসেছিল, তারাও বসেছিল। আবার দ্বিতীয়বার ভাত নিয়ে এসেছে এখানে। তো এখানে খাবার দাবার তুমি যতবার চাইবে ততবারই পাবে, এমন না যে একবার দিয়ে চলে যাবে আর দেবে না। আর দেখো পাশে দিয়ে গেল এখানে পনিরের সবজি। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো হবে না, কিন্তু বন্ধুরা একটাই সমস্যা, এখানে সবই ঠিকঠাক আছে, কিন্তু সমস্যাটা তো এটাই যে এখানে এতটা তাড়াতাড়ি পরিবেশন করছিল না যে খাবারগুলো না খুব শান্তিতে খেতে পারছিলাম না। আর এটা সত্যি ভুল কথা, কারণ এত এত লোক বাইরে প্রসাদের জন্য অপেক্ষা করছিল, তো সেখানে দাঁড়িয়ে একটু তাড়াহুড়ো তো করবেই, তাই না? কিন্তু তাও আমার মনে হয় এতটা তাড়াতাড়ি করলে আমরা তো শান্তিতে খেতেও পারি না, তাই না? আর দেখো এখানে আবার রুটিও দিয়ে গেছে। তো অনেকে আছে যারা রুটি খায়, তাদের জন্য এখানে রুটির ব্যবস্থাও আছে, তো আপনি রুটিও নিতে পারবেন। তো ভাতটা খাচ্ছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে সত্যি প্রসাদটা খুবই ভালো হয়েছে। আর এই মায়াপুরের প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ, এগুলো কিন্তু ভাগ্যে থাকতে হয়, ভাগ্যে থাকলেই কিন্তু তোমরা পাবে। তোমরা কিন্তু নিশ্চিন্তে এখানে চলে আসতে পারো। এখানে সত্যি এত কম টাকায় এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর পরিবেশন, কি আর বলবো। দেখো দ্বিতীয়বারের জন্য আবার পনিরের সবজি দিয়ে গেল। তো সত্যি বলার কিছু নেই, এখানে লোকরা এত সুন্দরভাবে দেয়, তো দেওয়ার কোনো কমতি রাখে না। তুমি যতবার চাইবে ততবারই দেবে, আর তোমার খেয়ে সত্যি পেট ভরে যাবে। আমার মনে হয় বাইরে হোটেলে খাওয়ার থেকে না এখানে খাওয়াটা অনেক ভালো। আর দেখো, এই দেখো পায়েস দিয়ে গেছে, আরও 2বার ভাত এসেছিল, ডাল এসেছিল, তো আমার প্রয়োজন পড়েনি দেখে আমি নিইনি। তো তোমাদের দেখিয়ে দিলাম যে পায়েস নিয়েছি। তো তোমাদেরকে বলবো যে তোমরা গীতা ভবনে আসতেই পারো, এখানে সত্যি অসাধারণ। আর এই যে খাওয়া দাওয়ার শেষে আমরা একটু পাশে পার্কে বসেছিলাম, আর এখানে আমাদের বাড়ির বাচ্চারা কত সুন্দর খেলাধুলো করছিল। তো এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।